আসসালামু আলাইকুম। এক্সেল ম্যাজিকের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে এক্সেলের ম্যাক্রো দ্বারা অত্যন্ত সহজে ডেটা ট্রান্সপোজ করা যায়। তো এর জন্য প্রথমে আমরা ডেভেলপার ট্যাবে যাব। তো আপনার যে ডিফল্টভাবে ডেভেলপার ট্যাবটি ইনেবল থাকে না, তো এই জন্য আপনার যদি ডেভেলপার ট্যাব ইনেবল না থাকে তাহলে আপনি প্রথমে যাবেন ফাইল হতে অপশন থেকে আপনি যাবেন কাস্টমাইজ রিবনে এবং এখানে রাইট কলামে দেখতে পাবেন যে ডান দিকের কলামে ডেভেলপার ট্যাব। এখানে ডেভেলপার ট্যাবটা যদি ইনেবল না থাকে, ডিফল্টভাবে এইভাবে থাকে, আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, ইনেবল হয়ে তারপরে ওকে করবেন, ডেভেলপার ট্যাবটা ইনেবল হয়ে যাবে। তো এরপরে আপনি প্রথম সেলটাতে বা যে হেডলাইন আছে আপনার, সেখানে সিলেক্ট রাখা অবস্থাতে ইউজ রিলেটিভ রেফারেন্সে ক্লিক করবেন। এরপরে আপনি যাবেন রেকর্ড ম্যাক্রোতে যে আপনি আপনার প্রয়োজন ইচ্ছে মতো নাম দিতে পারেন, অথবা ডিফল্টভাবে যদি এটা থাকে এটাও রাখতে পারেন। তো আমি ডিফল্টভাবে ওটাই রেখে দিচ্ছি। এখানে আপনি একটি শর্টকাট কি দিতে পারেন ইচ্ছে মতো। আমি একটি শর্টকাট কি দিয়ে দিচ্ছি যাতে আমার পরবর্তীতে কাজ করতে সুবিধা হয়। তো আমি দিলাম ডি। আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন যে কোনো একটি শর্টকাট। তো আমি যখন Ctrl+D প্রেস করব তখন আমার এই ম্যাক্রোটি রান হবে। আমি ওকে করে দিচ্ছি। এরপরে কিবোর্ড হতে কন্ট্রোল প্রেস করে রেখে কিবোর্ডের ডাউন অ্যারো প্রেস করব। আমি চাচ্ছি যে এখান থেকে এক লাফে এখানে চলে আসতে। তো এটা করার জন্য কিবোর্ডের কন্ট্রোল ধরে রেখে কিবোর্ডের ডাউন অ্যারো বা নিচের অ্যারোটি প্রেস করব। এক লাফে পরবর্তী ডেটা সেলে চলে এসছে। এরপরে কন্ট্রোল এবং শিফট ধরে রেখে আমি চাচ্ছি পুরো এটা সিলেক্ট করতে, এজন্য কন্ট্রোল এবং শিফট ধরে রেখে ডাউন অ্যারো প্রেস করব। সিলেক্ট হয়ে গেল। আপনি এবারে আমি এটাকে কপি করে নিতে যাচ্ছি। তো সেজন্য কিবোর্ডের শর্টকাট Ctrl+C প্রেস করলাম। এরপরে আমি আবার উপরে চলে যেতে যাচ্ছি। তো এর জন্য কন্ট্রোল ধরে রেখে কিবোর্ডের আপ অ্যারো প্রেস করব। তো আমরা যখন আপ অ্যারো প্রেস করলাম তো প্রথম সেল রোতে বা প্রথম সেলে চলে গেছে, কিন্তু আমরা চাচ্ছি তার পরেরটাতে আমি এটা পেস্ট করব। তো এর জন্য জাস্ট কিবোর্ডের ডাউন অ্যারোটা প্রেস করব। এরপরে মাউসের রাইট ক্লিক করে ডেটা ট্রান্সপোজ করে দেব। তো আমরা দেখছি এখানে নেমের নিচে নেম, ফোন নাম্বার, তারপরে অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, এটা সব চলে এসছে। এরপরে আমরা চাচ্ছি যে এইটাকে আমি ডিলিট করে দিব। তো এর জন্য প্রথমে আবার আমরা করব কি, কন্ট্রোল প্রেস করে রেখে এবার কিবোর্ডের ডাউন অ্যারো প্রেস করব। এরপরে কন্ট্রোল শিফট ধরে রেখে ডাউন অ্যারো প্রেস করব। এরপর শিফট ধরে স্পেস বারে প্রেস করব। তারপরে কন্ট্রোল মাইনাস সাইন প্রেস করলে মাইনাস হয়ে যাবে, অথবা আপনি এখান থেকেও মাইনাস করে দিতে পারেন, ডিলিট করে দিতে পারেন। আমি ডিলিট করে দিলাম। এরপরে আবার এখানে আমরা প্রথম এই জায়গায় চলে আসতে যাচ্ছি। তো এই জন্য কন্ট্রোল আপ অ্যারো প্রেস করব। তো হয়ে গেছে আমাদের রেকর্ড। এবার আমি জাস্ট স্টপ করে দিলাম। এখন আমার এটা রেকর্ড হয়েছে কিনা, যথাযথভাবে কাজ করছে কিনা সেটা দেখার জন্য আমি যদি Ctrl+D আমার শর্টকাট রেখেছিলাম সেটা প্রেস করে দেখি, Ctrl+D, তা আমি দেখতে পাচ্ছি যে এটা কাজ হচ্ছে। তো ওকে, সুন্দর, আমাদের রেকর্ড ট্রান্সপোজের কাজ কমপ্লিট। কিন্তু আমি যখন এটা প্রেস করছি তখন স্ক্রিনটা যেমন কেমন একটা লাফালাফি করছে। তো এইটা যেন না করে, আমি যখন খুব দ্রুত এটা প্রেস করতে থাকবো তখন কেমন একটা অন্যরকম লাফাতে থাকবে। এটা দূর করার জন্য আমি যাব ভিজুয়াল বেসিক থেকে আমরা এই যে মডিউলসে যাব। এর ভিতরে আমার যে মডিউল 1 এখানে ক্লিক করব। তো এখানে যে আমি এখানে একটি কোড লিখব। আমি লিখব অ্যাপ্লিকেশন ডট স্ক্রিন আপডেটিং, এখানে আমি ফলস করে দেব। এবং লাস্টে যেটা আমি একই কাজ করব,
লিখব অ্যাপ্লিকেশন ডট স্ক্রিন আপডেটিং, এখানে ইকুয়াল টু ট্রু করে দেব। তো এরপরে যদি আমরা দেখি, আমি যদি এখানে প্রেস করি তো এখানে আমার এটা আর লাফাচ্ছে না, কন্ট্রোল ডি প্রেস করলে এটা আর লাফাচ্ছে না। কিন্তু এখানে আরেকটি প্রবলেম আছে, আমি একটু ছোট করে নিচ্ছি, এটা কিছুটা গ্যাপ বেশি হয়ে গেছে। এখানে আমাদের প্রত্যেকটাতে আমরা দেখছি ডেটা আছে 5টি করে, কিন্তু হঠাৎ যদি এখানে কোথাও একটি ডেটা বেশি থাকে, আমরা যদি দেখি যে আরও একটি যদি ফোন নাম্বার আরও একটি থাকে, এখানে যদি আর একটা ফোন নাম্বার থাকে, ফোন নাম্বার মনে করলাম যে এখানে আর একটি ফোন নাম্বার আছে, তাহলে 2টা ফোন নাম্বার। তো এক্ষেত্রে আমরা যখন এখান থেকে ডেটাটা ট্রান্সপোজ করব, আমরা এটা 1 বাই 1 চেক করে দেখি। আমরা যখন নিচের অ্যারোতে চলে আসলো, নিচের সেলে চলে আসলো, পরবর্তীতে এটা কপি হচ্ছে, ডেটা ট্রান্সপোজ ঠিকই হয়েছে, এখানে প্রত্যেকটা 2টা ফোন নাম্বারে চলে এসছে, কিন্তু পরবর্তীতে সিলেক্ট হয়েছে। এবার আমরা দেখছি এখানে ইন্টেরিয়র রো আছে 5টি, কারণ এখানে 5টি করে ছিল। তো আমরা যখন ইন্টেরিয়র রো সিলেক্ট হচ্ছে তখন নিচের একটি রো বাদ চলে যাচ্ছে। তো এইটা সহ আমরা ডিলিট করতে চাই, কিন্তু এখানে যদি এভাবে করি তাহলে আমরা দেখব যে একটি রো রয়ে গেছে। তো এই রোটা যেন না হয় এমনটা, তো সেক্ষেত্রে যে কয়টা থাকবে সে কয়টা ডিলিট হয়ে যাবে। তো এই জন্য আমি এখানে একটি লাইন, কোডের একটি লাইন কমাই নিব, ইন্টেরিয়র রো এটা কাট করে নিয়ে এখানে দিয়ে দিব, আর এই লাইনটা আমার দরকার নাই আপাতত। আমি একটু কোডটাকে সুন্দর করে নিচ্ছি। তো এখন যদি এমন কোনো থাকে যে আমি সাপোজ এখানে আর একটা কিছু লিখে দিলাম, তো আমার যদি তারপরে যদি আমি এটাকে চেক করে দেখি এখান থেকে যদি দেখি, হ্যাঁ সম্পূর্ণটাই কাজ করছে। তো এটা সুন্দর কাজ করছে, আমি এটাকে মিনিমাইজ করে রাখছি। তো এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি তো খুব সুন্দর হচ্ছে। তো আমরা যখন এখন কন্ট্রোল ডি প্রেস করছি কিন্তু আমার এইটা নিচে চলে যাচ্ছে, আমি চাচ্ছি যে স্ক্রল করে এইটা এখানেই থাকবে। তো এই জন্য আমাকে আরও একটি কোড লেখা লাগবে। এখানে আমি লিখব অ্যাক্টিভ উইন্ডো ডট স্মল স্ক্রল ডাউন 1। তো এটাতে হবে কি, আমরা যখন একটি করে কোম্পানির ডেটা ট্রান্সপোজ করছি তখন একটি করে সেল আমার এখানে নিচে নেমে আসছে। তো এখন আমি যখন ট্রান্সপোজ করব তো এটা আবার একটি করে সেল রোড ডাউনে আপনার স্ক্রল হয়ে যাবে। তো তখন একটি করে যখন স্ক্রল হয়ে যাবে এবং ওইটা ঠিক সেম পজিশনে রয়ে যাবে। ওকে, এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করে ধরে রাখি তাহলে দেখবো এটা খুব দ্রুত ট্রান্সপোজ হয়ে যাচ্ছে।
আমাদের যত ডেটা আছে খুব অত্যন্ত দ্রুততার সাথে এটা ট্রান্সপোজ হতে থাকবে। তো সেমভাবে আপনার যদি একাধিক শিটে এরকম ডেটা থাকে তো আপনি যাবেন এখানে, এখানে আমি কোম্পানির হেডটা দিয়ে দিচ্ছি, এটা নিয়ে এসে দিলাম। নিয়ে এসে দেওয়ার পরে আপনি এখান থেকে রিফ্রেশ করবেন, রিফ্রেশ করতে থাকবেন, তাহলে আপনার হতে থাকবে, কাজটি হতে থাকবে। এখানে যদি আপনি যে এখানে রিফ্রেশ করবেন, এখানের ডেটাগুলাও কাজ হতে থাকবে। যতগুলা শিট আছে আপনি অত্যন্ত দ্রুততার সাথে কাজগুলো করতে পারবেন। তো ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এক্সেল ম্যাজিকের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এক্সেল ম্যাজিক ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ সকলকে।